আমি আজকে প্রার্থনা করতে চাই, যেটা বাক্য আমরা পেয়েছি ওই বাক্য অনুসারে আমি একটা বাইবেলের পদ পড়ব আর আমি ঘোষণা করব। ওকে, আজকে এই ঘোষণার বাক্য কিন্তু আমি এই বই থেকে নিচ্ছি, আর এই বইয়ের নাম হচ্ছে দ্য वर्ल्ड ऑफ योर वर्ड्स। आपके मुंह के जवान से आपकी दुनिया बनती है। आप जो बोलेंगे ज़्यादा वही होगी आपके जीवन में। सो आज हम कुछ बोलने वाले हैं। उससे पहले मैं एक वचन पढ़ता हूँ। सदाप्रभुर प्रशंसा करो, धन्य से व्यक्ति जे सदाप्रभुके सम्मान करे, जे तार आज्ञा पालने महा आनंद पाए। तादेर सन्तान सन्तनीरा सन्ततिरा ए जगते शक्तिशाली हबे, न्यायपरायणता प्रजन्म धन्य हबे, धन सम्पद और ऐश्वर्य तार गृहे थाकबे, धार्मिकता चिरकाल स्थायी थाकबे। सो आमार परे परे आपनारा बोलुन, एटा आजके आमादेर घोषणा। और एटा प्रत्येक दिन आपनि आपनार बाड़ीते बोलबेन। आपनार मुख आपनार जगतके तैरी करबे। ओके, आपनार मुख आपनार जगतके तैरी करबे। बोलुन, आमार मुख आमार जगतके तैरी करबे। আপনার মুখ আমার মুখ আমার জগৎকে তৈরি করবে। ওকে, বলুন, আমি ঘোষণা করি ধন সম্পদ ও ঐশ্বর্য আমার গৃহেতে থাকবে এবং আমার গৃহেতে ঈশ্বরের ধার্মিকতাও চিরস্থায়ী থাকবে। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি আমাদের পরিবারগুলো সুরক্ষার জন্য। কারণ ঈশ্বরের বাক্য বলে প্রভু যিশু হচ্ছে আমাদের সেই রক্ষাকর্তাকারী ঈশ্বর। আসুন আমরা নিজেদের পরিবারগুলো, আমাদের জীবনগুলোকে, আমাদের এক একটা বিষয়কে ঈশ্বর হাতে রাখি, যিনি আমাদের সুরক্ষাকারী ঈশ্বর, যিনি আমাদের রক্ষাকর্তাকারী ঈশ্বর। ঈশ্বরের বাক্য গীতসংহিতা 91 অধ্যায়ে বলে যে তিনি তার স্বর্গদূতগণ দ্বারা তিনি আমাদেরকে প্রোটেক্ট করেন, আমাদেরকে রক্ষা করেন। আসুন আমরা একসঙ্গে ঈশ্বরকে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর, আমরা এই সময় আমাদের এক একটা পরিবারকে তোমার হস্তে রাখি প্রভু, যে তুমি আমাদের মণ্ডলীর এক একটা পরিবারকে তুমি সুরক্ষা দাও প্রভু, সমস্ত বিপদ থেকে, সমস্ত প্রকারের রোগ ব্যাধির থেকে, সমস্ত আর্থিক অভাব থেকে প্রভু যিশু, এবং আমাদের এক একজনকে প্রভু আর্থিকভাবে তুমি রক্ষা দাও প্রভু। তোমার সুরক্ষাকে আমরা ঘোষণা করি প্রভু যিশু। তোমার বাক্য বলে কি সন্ধ্যা 23 অধ্যায়ে মৃত্যুঞ্জয়ের উপত্যকা দিয়ে গমন করিব, কখনো অমঙ্গলের ভয় করিব না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। হ্যাঁ ঈশ্বর, তুমি আমাদের রক্ষাকর্তাকারী ঈশ্বর, যে সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু। আমাদের মণ্ডলীর এক একটা পরিবারগুলোকে তুমি সুরক্ষা দাও, তুমি সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, সমস্ত রোগ থেকে রক্ষা করবে, সমস্ত অর্থের অভাব থেকে রক্ষা করবে প্রভু। তুমি আমাদের আর্থিক জীবনকে রক্ষা করবে, আমাদের আর্থিক জীবন সুরক্ষিত থাকবে প্রভু, আমাদের আর্থিক জীবন সুরক্ষিত থাকবে, আমাদের অর্থের অভাব থেকে আমরা সুরক্ষা পাবো প্রভু, এবং আমরা সমস্ত বিপদ থেকে সুরক্ষা পাবো, আমরা আমাদের সমস্ত শত্রুগণ থেকে সুরক্ষা পাবো প্রভু। আমাদের মণ্ডলীর এক একটা পরিবারকে, এবং আমরা যতজন এখানে আছি এবং অনলাইনে যারা আছে প্রভু, তুমি এক একজনকে সুরক্ষা দিবে, তুমি সুরক্ষা করবে, তুমি রক্ষা করবে। তুমি আমাদের সেই তোমার আগুনের প্রাচীর দ্বারা আমাদের এক একজনের জীবনকে রক্ষা করবে। আমরা যখন বাইরে যাব, ভিতরে আসবো, তুমি আমাদেরকে সুরক্ষা দিবে ঈশ্বর। কারণ প্রভু তুমি আমাদের রক্ষাকর্তাকারী ঈশ্বর, এবং আমাদের প্রত্যেকের জীবনে তোমার সুরক্ষাকে আমরা ঘোষণা করি প্রভু, ঘোষণা করি আমাদের প্রত্যেকের জীবনে এবং আমাদের মণ্ডলীর এক একটা পরিবারে প্রভু যিশু, পরিবারে তোমার সুরক্ষাকে ঘোষণা করি। এই প্রার্থনা প্রভু যিশুর নামেতে চাই। আমেন, আমেন, আমেন। गीत संगीता 103 और 2-3 बोले, हे मेरे मन यहोवा का धन्य का और उसके किसी भी उपकार को ना भूलना। वह मेरे अधर्मों को क्षमा करता है और मेरे सब रोगों को चंगा करता है। এই বাক্য অনুসারে আমরা নিজের পরিবারের জন্য যারা অসুস্থ আছে, যাদের অনেক বিমারি আছে, বা হয়তো মানে কোমরে ব্যথা আছে, বা যা কিছু রয়েছে প্রভু, যেন আমরা তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি। কি বলে আমার পরে আপনারা বলুন, वह मेरे अधर्मों को क्षमा करता है, वह मेरे रोगों को
चंगा करता है। এই বাক্য দ্বারা যেন আমরা ঘোষণা করি, আমি যা বলবো আপনি লাস্টে আমেনের সাথে এটাকে বিশ্বাস সাথে গ্রহণ করবেন, ঈশ্বর আপনাদের জীবনে কার্যকারী করবে। प्रभु यीशु मसीह, हम इस जगह में हैं प्रभु, और आपके भवन में हैं प्रभु पिता। हम अपने आप को आपके हाथों में देते हैं परमेश्वर, आपके करीब आते हैं प्रभु पिता, और इस समय प्रार्थना करते हैं परमेश्वर, जो बीमार में है परमेश्वर, यीशु मसीह के नाम से घोषणा करते हैं हर एक बीमारी दूर होने पाए प्रभु। अगर किसी की कमर में दर्द है प्रभु, यीशु मसीह के नाम से घोषणा करते हैं वो दर्द अभी दूर हो जाए प्रभु पिता। जिसके पैरों में चोट है प्रभु, हट नहीं पा रहे पिता, परमेश्वर आपका वचन करता है हर रोगों को चंगा करता है प्रभु पिता। हम घोषणा करते हैं प्रभु पिता, उनके कमर दर्द, पैरों के दर्द पिता इस समय यीशु मसीह के नाम से दूर कर रहे हैं प्रभु पिता। हो सकता है यहाँ पे बहुत जन ऐसे हैं प्रभु जो अपने आप को आपके पास नहीं दे पाते हैं प्रभु पिता, आपको बोल नहीं पाते हैं परमेश्वर, उनके लिए भी हम प्रार्थना करते हैं प्रभु पिता। उनके हर एक बीमारी को आप चंगाई दे प्रभु, हर एक तकलीफ को पिता आप समझ प्रभु, और उन्हें चंगाई दे इसी वक्त प्रभु पिता। जो घर में है परमेश्वर पिता, उन्हें भी पिता हम आपके पास देते हैं परमेश्वर। आपकी उपस्थिति और आपके कार्य, आपका अनुग्रह पिता उनके जीवन में हो, और इसी समय वो चंगाई को प्राप्त करे परमेश्वर पिता। घोषणा करते हैं एक एक बीमारी को प्रभु यीशु मसीह के नाम से दूर हो प्रभु पिता। कलीसिया के हर एक परिवार जो आपके उपस्थिति में है प्रभु, आपके कार्य को देख रहे हैं परमेश्वर पिता, आप उन्हें चंगा कर रहे हैं परमेश्वर, आप उन्हें तैयार कर रहे हैं आपके भवन के लिए प्रभु पिता। वो आएंगे और आपके एक बड़ा गवाही के साथ आपको गवाही देंगे प्रभु पिता। पवित्र आत्मा, हम आपकी अगुवाई मांगते हैं परमेश्वर, आप सहायता करें पिता परमेश्वर। एक एक लोगों को पिता आप चंगाई दे परमेश्वर, यीशु मसीह की सामर्थ्य नाम से मानते हैं, आमीन आमीन। আসুন আমরা আমাদের ফাইন্যান্সের জন্য ঘোষণা করি। আমার পরে পরে বলবেন, পিতা ঈশ্বর তুমি আমাকে আশীর্বাদের লোক করো, আমাকে আশীর্বাদিত করো। আমি যে জায়গায় দাঁড়াবো সেই জায়গায় তুমি আমাকে উন্নত করবে। আমার পকেটকে তুমি আশীর্বাদ করো, আমার ফাইন্যান্সকে তুমি আশীর্বাদ করো, আমার রান্নাঘরে গোলা ঘরকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমাকে তোমার বাক্যের বাধ্য হতে সাহায্য করো, আমি যেন তোমার সাক্ষ্য হতে পারি। আমি যেন পয়সার পেছনে ছুটবো না, কিন্তু তোমার আশীর্বাদ আমার সাথে থাকবে। আমি তোমার ফাইন্যান্সিয়ালি বৃদ্ধি পেতে চাই, তুমি আমাকে বাধ্য করো, তুমি আমাকে তোমার বাক্যের বাধ্য করো, আর আমি যেন তোমার রাজ্যের জন্য এগিয়ে আসতে পারি। আমি বীজ বপন করব, তুমি সাহায্য করো ফসল কাটতে, আমাকে তুমি আশীর্বাদিত করো, আশীর্বাদের লোক তৈরি করো। আমেন। এই সময় আমরা আসুন প্রার্থনা করি, যাদের চাকরি নেই, যাদের চাকরির প্রয়োজন, হয়তো অনেক দিন থেকে আপনারা প্রার্থনা করছেন, এই সময় আপনার, দিস ইজ ইয়োর টাইম। এই সময় আপনি ঈশ্বরের কাছ থেকে আপনি বলুন কি, প্রভু আমার তুমি জানো প্রভু আমার কেমন চাকরির প্রয়োজন, কি প্রয়োজন, যেখানে প্রভু আমি সেই চাকরিকে প্রথম প্রায়োরিটি দেব না, কিন্তু প্রভু আমি তোমাকে প্রথম প্রায়োরিটি দেব। আর অনেক সময় আমাদের চাওয়া এমন হয় যে সেই চাকরি পেয়ে হয়তো আমরা অনেক সময় ঈশ্বরের থেকে দূরে যাই, কিন্তু না, আজকে আমরা প্রার্থনা করব সেই চাকরির জন্য, সেই কাজের জন্য যেখানে আমি ঈশ্বরকে প্রথম প্রায়োরিটি দিতে পারবো। হালেলুয়া। প্রভু যিশু, এই সময় আমি ঘোষণা করি আর আমি এই সময় প্রার্থনা করি, এবং অথরিটি, যে অধিকার তুমি আমাকে দিয়েছো, সেই অধিকারে প্রার্থনা করি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা প্রভু চাকরির জন্য হয়তো অনেক দিন থেকে প্রার্থনা করছে, আর তুমি একজন ভালো পিতা, আর তাই তুমি চাও না যে আমরা তোমার থেকে দূরে যাই। আর তাই প্রভু আমি এই সময় প্রার্থনা করি সেই সমস্ত ব্যক্তিদের জন্য, সেই সঠিক উপযুক্ত জব, উপযুক্ত চাকরি, কাজ, যেটাতে প্রভু সে সেই চাকরিকে পাবে, এবং কিন্তু প্রভু সে তোমাকে সবার প্রথমে জায়গা দেবে, সে তোমাকে প্রথম স্থান দেবে, এবং সেই জবকে পাওয়ার জন্য আমি ঘোষণা করি, সেই একটা সঠিক জবকে আমি পাওয়ার জন্য ঘোষণা করি যিশুর নামেতে। আর আমি এই সময় প্রার্থনা করি
করি সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য যারা পড়াশোনা করছে, হয়তো অনেকে বোর্ডস এক্সাম দিচ্ছে। ও প্রভু, আমি এই সময় প্রার্থনা করি প্রভু, প্রভু তোমার বুদ্ধি, তুমি বলেছো যার জ্ঞানের অভাব সে যেন তোমার কাছে জ্ঞানকে চায়। আর প্রভু, আমি এই সময় সেই সমস্ত শিক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার্থীদেরকে প্রভু আমি তোমার কাছ থেকে জ্ঞান তাদের জন্য চাই। ও প্রভু, তাদেরকে ওয়েল প্রিপেয়ার্ড হতে, ভালো মতো পড়াশোনা করতে এবং সেটাকে মনে রাখতে তুমি সাহায্য করো, এবং অনেক ভালো রেজাল্ট হয়ে তোমার নামকে গৌরব দিতে তুমি তাদেরকে সাহায্য করো। প্রভু যিশুর নামেতে ঘোষণা করি, আমেন। ঈশ্বর, তোমার বাক্য বলছে যে দেশে আমি তোমাকে বন্দি করিয়ে আনিয়াছি সেই দেশের জন্য তোমরা প্রার্থনা করো। সেই দেশে, যে দেশে আমি তোমাকে রেখেছি সেই দেশে আশীর্বাদের এবং উন্নতির জন্য প্রার্থনা করো। এবং তোমার বাক্যকে আমরা পূর্ণ করতে চাই, তোমার বাক্যের বাধ্য আমরা হতে চাই। তাই আমরা আমাদের দেশের জন্য তোমার কাছে আমরা প্রার্থনা করি। তাই আমরা আমাদের দেশের জন্য উন্নতির জন্য তোমার কাছে প্রার্থনা করি। ধন্যবাদ দিই ঈশ্বর যে তুমি তোমার আশ্চর্য কার্য আমাদের দেশে করছো। ও ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই কি যে পরিবর্তন আমাদের দেশে তুমি নিয়ে আসছো। ও ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই যে আশীর্বাদগুলো যেগুলো আটকে গেছিল তুমি খুলে দিচ্ছ। কারণ আমরা যখন তোমার ছেলে মেয়ে তোমার কাছে নম্র হয়ে প্রার্থনা করছি, তুমি আমাদের দেশে আরোগ্যতা নিয়ে আসছো। আমরা যখন স্বীকার করছি আমাদের অপরাধ সকলগুলো, তখন তুমি আমাদের দেশে সমস্ত অভিশাপগুলোকে তুমি নষ্ট করে দিচ্ছ। ও ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই যে আশ্চর্য কার্য, যে মহান কার্য তুমি আমাদের দেশে করছো। তোমায় ধন্যবাদ দিই যে ইউপিতে যখন যে নিয়ম তৈরি করা হয়েছিল কি লোকেরা আরাধনা করতে পারবে না তাদের ঘরে, বাট ঈশ্বর ধন্যবাদ দিই কি জানুয়ারি মাসে তুমি সেই লকে, সেই নিয়মকে ভেঙে দিয়েছো। এন্ড ইউপির লোকেরা এখন ঘরে ঘরে তোমার আরাধনা করতে পারে। লর্ড, উই গিভ গ্লোরি, লর্ড জিসাস, উই গিভ গ্লোরি। প্রভু ধন্যবাদ ঈশ্বর যে স্বাধীনতা তুমি আমাদেরকে দিয়েছো, যে স্বাধীনতা, কারণ তোমার বাক্য বলছে তোমরা সত্যকে জানবে এবং সত্য তোমাকে স্বাধীন করবে। অন্য কোনো কিছু স্বাধীন করবে না, ফেসবুকের রিলস বানিয়ে স্বাধীন করবে না, লড়াই করে স্বাধীনতা আসবে না, বাট লর্ড সত্যিকারের স্বাধীনতা, সত্যিকারের ফ্রিডম তোমার কাছ থেকে আসে। আর এই মুহূর্তে লর্ড আমি যিশুর নামেতে আমি এই সময় ঘোষণা করি, লর্ড give your protection। যিশু, তোমার সুরক্ষা এই মুহূর্তে আমাদের দেশের মধ্যে চাই। তোমার সুরক্ষা আমি এই সময় আমাদের সমস্ত, আমাদের ভারতবর্ষে যত পাস্টার্স রয়েছে, যত মণ্ডলী রয়েছে, যত বিশ্বাসী রয়েছে, প্রত্যেক বিশ্বাসী, প্রত্যেক পাস্টারের ওপরে, প্রত্যেকটা লিডারের ওপরে, প্রত্যেকটা মণ্ডলীর ওপরে যিশু তোমার সুরক্ষাকে চেয়ে নি। সুরক্ষা যিশু রক্তের, সুরক্ষা যিশু রক্তের। And right now the blood of Jesus, blood of Jesus, যিশু রক্ত আমাদের দেশের প্রত্যেকটা পালকের ওপরে নেমে আসুক, প্রত্যেকটা পালকের ওপরে নেমে আসুক। মণ্ডলী, যখন আমরা এই সময় ঘোষণা করছি, লেটস রেইজ আমাদের হাতকে তুলে ধরি এবং আমরা এই সময় যখন মণ্ডলীর পালকদের জন্য আমরা ঘোষণা করছি, আমরা একমত হই প্রভু যিশুর নামেতে এই সময় ঘোষণা করে মণ্ডলীগুলো সুরক্ষিত হোক, যিশু রক্তে সুরক্ষিত। ও আমাদের ডাইনে এবং বাঁদিকে সহস্র লোক পড়বে, বাট আমাদেরকে ছুতে পারবে না, তোমার ছেলে মেয়েদেরকে ছুতে পারবে না। And right now Lord Jesus, we declare your protection। প্রভু আমাদের আমরা এই সময় তোমার কাছে এই সময় ঘোষণা করি আমাদের সেল গ্রুপগুলোকে, যে সেল গ্রুপগুলো বাড়িতে বাড়িতে হয়, Lord we ask your protection। প্রভু যিশু রক্তের সুরক্ষা এই সময় প্রত্যেকটা সেল গ্রুপের উপরে হতে পারে, প্রত্যেকটা লিডারের উপরে হতে পারে, প্রত্যেকটা ফ্যামিলির উপরে যিশু রক্তের সুরক্ষা হতে পারে। এবং প্রভু যিশু
তুমি আমাদেরকে আশীর্বাদের আকর তৈরি করেছো। আমরা আশীর্বাদের পাত্র। আমরা যেখানে থাকবো সেখানে আশীর্বাদ হবে। আমরা যেখানে থাকবো সেখানে উন্নতি আসবে। আর তুমি এটা বলেছো, আর যখন আমরা এই ভারতবর্ষে এই দেশে আছি, সো আশীর্বাদ আমাদের দেশের, আশীর্বাদ আমাদের দেশের। গত কয়েক বছর ধরে যখন আমাদের দেশ অনেক পেছনে চলে গেছে, আমরা এই সময় ঘোষণা করি, যত পেছনে গিয়েছে ঈশ্বর তুমি এই ভারতকে হাত ধরে অনেক আগে নিয়ে যাবে। ও যে সমস্ত দরজাগুলো পুড়ে গেছে, যে সমস্ত দেওয়ালগুলো ভেঙে গিয়েছে, ও যিশুর নামেতে আমরা ওইটাকে রিপেয়ার করার ঘোষণা করে every doors, every doors, every walls, oh in Jesus name, and প্রভু যিশুর নামেতে যে যত মণ্ডলীগুলো ভেঙেছে আমরা ঘোষণা করি মণ্ডলী আরো আগুনে পরিপূর্ণ হবে, আরো বৃদ্ধি পাবে। আর তোমার বাক্য বলছে স্রোতের ন্যায় লোকেরা ঈশ্বরের মন্দিরে প্রবাহিত হবে। ভারতবর্ষের মণ্ডলীগুলোতে স্রোতের ন্যায় প্রবাহিত হবে। Lord, we declare in Jesus name, আমরা উন্নতিকে দেখতে পাচ্ছি, আমরা উন্নতিকে দেখতে পাচ্ছি, ভারতবর্ষ উন্নতিকে দেখতে পাচ্ছি। এভরি এরিয়া ডেভেলপ হচ্ছে, এভরি এরিয়া ডেভেলপ হচ্ছে, এভরি এরিয়া ডেভেলপ হচ্ছে, এভরি এরিয়া ব্লেসড হচ্ছে। হালেলুয়া। লর্ড উই গিভ গ্লোরি, লর্ড উই গিভ গ্লোরি। যে সকল সেক্টর, যে সকল বিজনেসগুলো, যে সকল কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে চালু হবে, চালু হবে। আমাদের দেশে বিভিন্ন প্রকারের আশীর্বাদ হবে। আমাদের দেশ, আমাদের ভূমি আর অভিশপ্ত থাকবে না। ও যিশুর রক্তের দ্বারা আমরা আমাদের দেশের ভূমিকে পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি, ক্লিন ক্লিন করি। ও আবহাওয়াকে ক্লিন করি, অ্যাটমসফিয়ারকে ক্লিন করি এবং যিশুর রক্তের দ্বারা। কারণ আমরা যখন এখানে রয়েছি আশীর্বাদ আসবেই আসবে, আসবেই আসবে। ব্লেসিং উইল কাম, আশীর্বাদ আসতেই হবে। কারণ আমরা এই ভূমিতে দাঁড়িয়ে রয়েছি, এই ভূমিতে দাঁড়িয়ে রয়েছি, এই ভূমিতে দাঁড়িয়ে রয়েছি। ইন জিসাস নেম, ইন জিসাস নেম, ইন জিসাস নেম, আমেন, আমেন। যিশু প্রার্থনা শুনেছেন, শুনেছেন, শুনেছেন। যিশু প্রার্থনা শুনেছেন এখনই। আমরা প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা দেওয়া প্রার্থনা একসাথে করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে যেমন পৃথিবীতে পূর্ণ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমনি আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা সদা সর্বদা যুগে যুগে তোমারই হোক, আমেন। পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অসীম অনুগ্রহ প্রত্যেক দিন প্রতিটি জায়গাতে আমাদের সাথে, এবং পবিত্র আত্মার শান্তি এবং তার সহভাগিতা, তার শক্তি, তার সান্ত্বনা আমাদের প্রত্যেকজন যারা আজকে আমরা এই আরাধনা গৃহেতে এই 3 ঘন্টা আমাদের জীবনের তোমাকে দিয়েছি, তোমার এই আশীর্বাদ আমাদের সাথে সাথে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত এবং আমাদের তোমার আগমন দিন পর্যন্ত একসাথে থাকুক, আমেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।
যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন তাহলে এটিকে শেয়ার করুন নিজের পরিবার এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।